السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. وإن تصبروا وتتقوا لا يضركم كيدهم شيئا. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে তাকওয়ার নির্দেশ দিয়েছেন। তাকওয়া মানে পাপ মুক্ত জীবনযাপন করা। তাকওয়া মানে আল্লাহর ভয়ের ভিত্তিতে আল্লাহর নাফরমানি থেকে, বিরুদ্ধাচরণ থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ থেকে, আল্লাহর অসন্তুষ্টির কথা কাজ থেকে বেঁচে থাকা। তাকওয়া মানে হচ্ছে আল্লাহর আযাব থেকে বাঁচার উপায় গ্রহণ করা। দুনিয়ার আযাব, আখিরাতের আযাব, সমস্ত রকমের আযাব থেকে, আল্লাহর মার থেকে, আল্লাহর ক্রোধ থেকে বেঁচে থাকার ব্যবস্থা হচ্ছে তাকওয়া। এই তাকওয়ার কথা কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বহু আয়াতে বহুবার উল্লেখ করেছেন, বরং একটি আয়াতে কয়েকবার করে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। তাকওয়া এত গুরুত্বপূর্ণ বিষয় যে বিষয়টি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি সুন্নতি খুতবায়, খুতবাতুল হাজায় তিনটি আয়াত পাঠ করতেন, যে আয়াতগুলিতে বারবার করে ওয়াত্তাকুল্লাহ ওয়াত্তাকুল্লাহ ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, এই তাকওয়ার কথা আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করিয়েছেন। তাকওয়ার যেমন উপকারিতা রয়েছে পারলৌকিক, আখিরাতে যেমন লাভবান হবেন, আখিরাতে নাজাতের কোনো উপায় নেই তাকওয়া ছাড়া, তাকওয়ার জীবন ছাড়া, ঠিক তেমনি দুনিয়ায় বহু লাভ রয়েছে, বহু উপকারিতা রয়েছে। ইহকাল পরকালের সার্বিক কল্যাণ তাকওয়ায় রয়েছে। দুনিয়ার উপকারিতা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন একটি আয়াতে, ওয়াইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ। যদি তোমরা ধৈর্য ধারণ করো আর তোমরা যদি গুনাহ থেকে, পাপ থেকে বেঁচে থাকো, তোমরা যদি তাকওয়া অর্জন করতে পারো, ওয়াইন তাসবিরু ওয়া তাত্তাকু, দুটো গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এই দুটো গুণ যদি তোমাদের মধ্যে থাকে, ধৈর্য ধারণ করা অর্থাৎ ধৈর্য হারা নয়, ধৈর্য হারা হবেন না, এবং ধৈর্য যত প্রকারের ধৈর্য রয়েছে, দিনের ওপর অটলতার ধৈর্য, আপনি দিনের ওপর অটল থাকবেন, অবিচল থাকবেন, এ হচ্ছে বড় ধৈর্য। ধৈর্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টির কথা কাজ থেকে, গুনাহ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে ধৈর্য ধারণ করা। মানুষ যদি ধৈর্য ধারণকারী না হতে পারে তাহলে গুনাহ থেকে বাঁচতে পারেন না। তাকে 3 পয়সাতে কিনে নেওয়া যায়, অনেকে 2-4 পয়সায় বিক্রি হয়ে যাচ্ছে, অনেকে একটা পোস্টে বিক্রি হয়ে যাচ্ছে, অনেকে চাকরির জন্য বিক্রি হয়ে যাচ্ছে, অনেকে পেটের 250 গ্রাম ভাতের জন্য বিক্রি হয়ে যাচ্ছে। তো তাকওয়া ছাড়া মানুষ নিজেকে কখনো গুনাহ থেকে বাঁচাতে পারে না। তো এই দ্বিতীয় রকমের তাকওয়া হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানির কাজ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে, বা ধৈর্যের কথা বলছেন। দ্বিতীয় রকমের ধৈর্য হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টির কাজ, নাফরমানি থেকে বেঁচে থাকার ক্ষেত্রে ধৈর্য ধারণ করা। ধৈর্য ধারণ করবেন দিনের পর অটলতার মাধ্যমে। আপনি ফরজ ওয়াজিব নিয়মিত আদায় করবেন, এমন নয় যে মৌসুমী বর্ষা বৃষ্টির মতো। বর্ষাকালে বর্ষা হয়, আষাঢ় শ্রাবণে বর্ষা হয়, ওই রকমই আজকালকার মুসলিমরা রমজান মাসে কিছু নামাজ রোজা ইবাদতবন্দি করে, হজে আসলে উমরায় গেলে কিছু ইবাদতবন্দি করে, বাপ মা মারা গেলে কিছু ইবাদতবন্দি করে, বাস এই তো মুসলমান আজকালকার। মৌসুমী বর্ষা বৃষ্টির মতো, আর সারা বছর কিছু নেই, খরা, শীত ইত্যাদি, বৃষ্টি নেই, এইরকম হচ্ছে আজকালকার মুসলিম। তো ওই রকম তাকওয়া বা ওই রকম ধৈর্য ধারণে কোনো ফায়দা নেই।
ধৈর্য ধারণ করতে হবে, দিনের পর অটল তার ধৈর্য ধারণ করতে হবে। বলছিলাম যে গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ পাকের রব্বুল আলামিনের যে নির্ধারিত তাকদীর রয়েছে বান্দার ক্ষেত্রে, আপনার আমার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে অনেক অপ্রীতিকর অবস্থা হতে পারে। কখনো আপনার ভাগ্যে এমন কিছু আসবে যেটাতে আপনি কষ্ট পাবেন, আপনার ছেলেমেয়েরা কষ্ট পাবে, আপনার পরিবার কষ্ট পাবে, তাতে ধৈর্য ধারণ করবে। বালা মুসিবতে এক কথায় ধৈর্য ধারণ করতে হবে। ওয়াইন তাসবিরু, তোমরা যদি ধৈর্য ধারণ করো, ওয়াতাত্তাকু, আর আল্লাহকে ভয় করো, পাপমুক্ত জীবন যাপন করো, তাকওয়া অর্জন করতে পারো, লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, তাহলে তাদের, আল্লাহর শত্রু, আল্লাহর দ্বীনের শত্রু, আল্লাহ রাসূলের শত্রু, সাহাবায়ে কেরামের শত্রু, মুমিন মুসলিমদের শত্রু, লা ইয়াদুররুকুম কাইদ, তাদের ষড়যন্ত্র, তাদের চক্রান্ত, তাদের ছলনা, তাদের অসৎ উদ্দেশ্য কখনো তোমাদের সামান্যতম ক্ষতি করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এটা তো আখিরাত সম্পর্কে বলেননি, কারণ আখিরাতে আর ষড়যন্ত্র করার কুফরি শক্তির কোনো ক্ষমতা নেই, মুনাফিকদের কোনো ক্ষমতা নেই, বাতিলপন্থী বিদাতীদের কোনো ক্ষমতা নেই যে আখিরাতে সে যে ষড়যন্ত্র করবে। যা ষড়যন্ত্র চক্রান্ত করার এই দুনিয়াতেই করবে। তাহলে এই ফায়দা হচ্ছে দুনিয়ার ফায়দা। ওয়াইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, ধৈর্য ধারণ করো যদি, আর যদি তাকওয়া অর্জন করতে পারো, এই দুটো গুণ থাকে হে মুমিন মুসলিম। আর এই দুটো গুণ থাকলে কখনো আধা নামাজি হবে না, এক ওয়াক্ত নামাজ ছাড়বেন না, এক রাকাত নামাজ ছাড়বেন না, আপনি ফরজ নামাজে ঘাটতি করবেন না, একটা ফরজে কোন রকমের ঘাটতি করবেন না, একটা পয়সা যাকাত কোন রকম কমতি করবেন না, একটা রোজাও আপনার কমবে না রমজান মাসের, কোন ক্ষেত্রেই আপনি কোন রকমের ঘাটতি করতে পারেন না ফরজ ওয়াজিবে। ঠিক তেমনি কোন হারাম নাজায়েজে লিপ্ত থাকবেন এটা হইতে পারেন না। যদি ভুলবশত হয়ে যায় তো তওবা ছাড়া আপনার একটা মুহূর্ত পাশ হইতে পারেন না। এই হচ্ছে তাকওয়া। তো আল্লাহ রাব্বুল বলছেন যদি ধৈর্য ধারণকারী হও আর যদি তাকওয়া অর্জনকারী হও, তাহলে তোমাদের শত্রুরা যারা রয়েছে তাদের ষড়যন্ত্র তোমাদের সামান্যতম ক্ষতি করতে পারে, সেই কোনো ক্ষতি করতে পারবে। বর্তমান যে পরিস্থিতি রয়েছে ইয়ামানে, সে সম্পর্কে দু চারটি কথা বলব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে থেকে 1400 বছর পূর্বে ইয়ামান সম্পর্কে এবং ইয়ামানের অধিবাসী সম্পর্কে কি বলেছেন, এক দুটি হাদিস শোনায়। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইয়ামানের লোকেরা যখনই সন্ধান পেয়েছে, জানতে পেরেছে যে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে এসেছেন বা মদিনা মুনাওয়ারা হিজরতের পরেও, জানতে পেরে তারা এত দূর থেকে ছুটে এসেছেন ইসলাম গ্রহণ করার জন্য। তাদের প্রতিনিধি দল যখন এসেছে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অভ্যর্থনা জানিয়েছেন, ইস্তেকবাল করেছেন। আর বল জাআকুম আহলুল ইয়ামান, সহিহ মুসলিমের হাদিস, তোমাদের কাছে ইয়ামানের লোকেরা এসেছে। হুম আলিয়ানহুম কুলুবান ওয়া আরাক্কুহুম আফএদা, তাদের হৃদয় খুব নরম, অতি নরম, লিন থেকে, আলিয়ানহুম কুলুবান ওয়া আরাক্কুহুম আফএদা, তাদের মন অত্যন্ত নাজুক, তাদের মন নিষ্ঠুর না, পাথরের মতো না, শক্ত না, খুব নরম। মনের দিক থেকে, অন্তরের দিক থেকে, হৃদয়ের দিক থেকে তাদের মন অত্যন্ত নরম এবং ভালো, ভালো মনের মানুষ তারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করেছেন। আর বলেছেন এই কথা যে আল ঈমানু ইয়ামানিন ওয়াল হিকমাতু ইয়ামানিয়াতুন ওয়াল ফিকহু ইয়ামানুন, ঈমান যদি সত্যিকার অর্থে থাকে তাহলে আল ঈমানু ইয়ামানুন, ইয়ামানি আছে, ইয়ামানের লোকের মধ্যে আছে। ওয়াল হিকমাতু ইয়ামানিয়াতুন, আর যদি প্রজ্ঞা থাকে, জ্ঞান থাকে, হিকমত বলা হয় কোরআন এবং হাদিসকে হিকমত বলা হয়। হিকমত বলা হয় যেখানে যেই কাজটা করতে হয় আর যেখানে যেই সময় যে কথাটা বলতে হয় ওইভাবে কথা বলা, ওইভাবে কাজ করা। যখন পা উঠাইতে হবে পা উঠাবেন, যখন পা উঠালে ক্ষতি হবে উঠাবেন না। এটা আপনার জীবনে হিকমত অবলম্বন করে। এই না যে হিকমত মানে বাড়িতে শুধু বিবি সাহেবের সাথে বসে থাকবেন, রাস্তাঘাটে বেরোবেন না, কাজকর্ম করবেন না, কাউকে একটা ভালো কথা বলবেন না, হক জানছেন হকের প্রচার করবেন না, হককে লুকিয়ে রাখবেন, বাতিলকে বাতিল জানলেন তারপরে চিহ্নিত করবেন না, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবেন, বলছেন না 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 বলতে হবে না, এর নাম হিকমত। এক শ্রেণীর গুমরাহরা বলে এর নাম হিকমত নয়। হিকমত মানে যেখানে যেইভাবে যেই কথাটা বলতে হয়, যেই কাজটা করতে হয়, সেইভাবে সেই সময় সেই কথা বলা, সেই কাজটি করা, এ হচ্ছে হিকমত। হিকমতের বড় ব্যাপক অর্থ রয়েছে কোরআনে কারিমে। যেখানে আল কিতাবের সাথে হিকমত আল্লাহ উল্লেখ করে, সেখানে আল হিকমত মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসকে বোঝানো হয়েছে।
ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাতা, যেখানে আল কিতাব মানে কোরআনে কারীম, আর তারপরে হিকমত যেহেতু বলা হয়েছে, তাহলে কোরআনের কথা যেহেতু আল কিতাব দিয়ে বলা হয়ে গেছে, তাহলে বাকি তাহলে হিকমত মানে সুন্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত হাদিস, তিনি যা করেছেন, তিনি যা বলেছেন, তিনি যার অনুমোদন দিয়েছেন, হিকমত কোরআনের ভাষায় বলা হয়েছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওয়াল হিকমাতু ইয়ামানিয়াতুন, ইয়ামান দেশে বা ইয়ামান দেশের মানুষের মধ্যে হিকমত রয়েছে, হিকমত রয়েছে। কখন কোন কথা বলতে হবে, কখন কোনটা কাজ করতে হবে, কোনটা তাদের জন্য কল্যাণকর, নিজের কল্যাণ বুঝে অকল্যাণ থেকে বাঁচার কথাও বুঝে, এইরকম লোকের মধ্যে হিকমত রয়েছে, যার মধ্যে প্রজ্ঞা রয়েছে, হিকমত। ওয়াল ফিকহু ইয়ামানিন, এবং ইয়ামান দেশে ফিকহ রয়েছে, ইয়ামানি মানুষদের মধ্যে দ্বীনের জ্ঞান রয়েছে, জ্ঞান অর্জন করার আগ্রহ রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কয়েকটি ভাষা দিয়ে, প্রায় 5টি ভাষা, 5টি বাক্য দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করেছেন ইয়ামানের লোকের। এ হচ্ছে একটি হাদিস। আর একটি হাদিস শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়ামান দেশের আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, ইয়ামানে ছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়ামানে ছিলেন ওয়াইস কারনী, যদিও তিনি তাবেঈ, তিনি ছিলেন রাদিয়াল্লাহু আনহু। ইয়ামান দেশের এরকম বহু সাহাবায়ে কিরাম ছিলেন, এবং ইয়ামান দেশের মানুষরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূত যে তিনি পাঠিয়েছিলেন, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়েছিলেন। আপনারা যারা বিদায় হজের ইতিহাস পড়েছেন, সিরাত পড়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে মদিনা থেকে মক্কায় পৌঁছলেন, আরাফায় পৌঁছলেন, তখন ওই দিক থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা ইয়ামান থেকে উট নিয়ে এসেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরবানির জন্য। তো আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূত ছিলেন ইয়ামান দেশের উদ্দেশ্যে, ইয়ামানের মুসলিম মুমিনদের উদ্দেশ্যে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূতের কখনো তারা অবমাননা করেনি, বরং তারা দূতের যথাযথ মর্যাদা প্রকাশ করেছে, তারা মর্যাদা দিয়েছে, তারা গুরুত্ব দিয়েছে, তারা শ্রদ্ধা সম্মান পেশ করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলছিলাম যে আরেকটি হাদিস, ইয়ামান দেশ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া রয়েছে, নেক দোয়া, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ইয়ামানিনা। কয়েকবার করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করেন, আল্লাহ আমাদের শাম দেশে বরকত দান করো। শাম দেশ, বৃহৎ শাম দেশ হচ্ছে জর্ডন, তারপরে সিরিয়া, ফিলিস্তিন, আসল হচ্ছে প্যালেস্টাইন, ফিলিস্তিন, যেখানে বাইতুল মুকাদ্দাস রয়েছে, আর মোবারক সেখানে ভূমি রয়েছে, মোবারক মসজিদ রয়েছে, 3টি মোবারক স্থানের 3য় স্থান সেখানে রয়েছে, আল কুদস বা বাইতুল মুকাদ্দাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহ শামবাসীদের জন্য বরকত দান করো, ওয়ায়ামানিনা, এবং ইয়ামবাসীদের জন্য ইয়ামানবাসীদের জন্য বরকত দান করো। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের দোয়া করেছে, আল্লাহ বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা, আমাদের ইয়ামানে বরকত দান করো আর আমাদের শাম দেশে বরকত দান করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ দোয়া রয়েছে। আর 1400 বছর ধরে আলহামদুলিল্লাহ ইয়ামান দেশের মুসলিমরা মিলেমিশে বসবাস করছিল। সেখানে অন্যান্য দেশের তুলনায়, আমাদের উপমহাদেশের তুলনায় শিরক বিদআত অনেক কম ছিল। সেখানে হয় কিছু শাফিঈ লোকেরা ছিল, আর না হলে কিছু মালিকি লোকেরা ছিল, আর সহিহ আকীদার মোটামুটি লোকেরা ছিল, আর অল্প কিছু ছিল যারা যায়দিয়া ছিল, যারা আহলে সুন্নতের কাছাকাছি। তারা সাহাবা কেরামদেরকে গালমন্দ করতো না, তারপরে কারো সম্পর্কে তাদের এই ভ্রান্ত ধারণা ছিল যে তারা কাফের হয়ে গেছে, এই ভ্রান্ত কুফরিয়া ধারণা ছিল না, বরং তারা সামান্যতম পার্থক্য রাখত আহলে সুন্নাত থেকে। এইটুকু ছিল যায়দিয়াদের। তাদের আকীদা ছিল যে দ্বিতীয় খলিফার পরে তৃতীয় খলিফা উসমান না হয়ে আলী হইতেন, এটা বেশি ভালো ছিল। তাফজিলিয়া, এই জন্য তাদেরকে বলা হয়, তারা প্রাধান্য দিত যে 3 নম্বর খলিফা আলী হওয়ার হকদার ছিলেন। এতটুকু শুধু আহলে সুন্নাত ওয়াল জামাত, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, আহলে হাদিস, মুহাদ্দিসিন, ফুকাহা, তাদের সাথে তাদের ভিন্ন মত ছিল, কিন্তু তারা মিলেমিশে বসবাস করে যাচ্ছিল। মাঝখানে একটি বাগী, খারেজি, রাফেজি, বাতেনি, ইসলামের শত্রু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু, সাহাবায়ে কেরামদের শত্রু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজওয়াজে মুতাহারাত উম্মাহাতুল মুমিনিনদের শত্রু এই হৌসি গোত্র। হৌসিরা এরা ষড়যন্ত্র শুরু করলো ইয়ামানের মুসলিমদের বিরুদ্ধে, আর তারা শিকার হলো পারস্য যে অসৎ শক্তি রয়েছে, অগ্নিপূজকদের শক্তি। এক তো ইবনে সাবা ইহুদি ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে দেখলো যে ইসলাম তো অনেক শক্তিশালী হতে যাচ্ছে, তখন ইহুদি নামে মাত্র মুসলিম হয়ে মুসলিমদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করা শুরু করলো। শিরকি কুফরি আকীদা,
পোষণ করা শুরু করলো আর বিভ্রান্ত করতে লাগলো আকীদা আমলের ক্ষেত্রে। আর খলিফাতুল মুসলিমিন যে ছিলেন ওসমান রাদিয়াল্লাহু তার বিরুদ্ধে প্ররোচিত করা শুরু করলো লোকজনকে, এই করছে সেই করছে, এই ভুল করছে ওই ভুল করছে, এই অন্যায় করছে এই করে সেই করছে। প্রথম বিদ্রোহ সৃষ্টি করেছিল এই ইহুদি সাবাই শক্তি, আর তাদেরই সন্তান হচ্ছে এই রাফেজি বাতেনি আর ইসনা আশারি, এই 12 ইমামের ভ্রান্ত আকীদায় বিশ্বাসী এরা। এই দিক থেকে তাদেরকে মদত যোগান দেওয়া শুরু করলো পারস্য বাতিল শক্তি, ইরানি শক্তি, যার ফলে হুসিরা উঠে পড়ে রাখলো সৌদি আরবের বিরুদ্ধে, হ্যাঁ, যখন তখন বিশৃঙ্খলা সৃষ্টি করে। আর তারপরে সেখানে আমাদের এই কয়েক বছরের অবস্থা, বড় বড় ইসলামিক মাদ্রাসা ছিল, সহিহ আকীদার মাদ্রাসা, সবগুলিকে ধূলিসাৎ করে দিয়েছে, ধ্বংস করে। মসজিদকে ধ্বংস করেছে আহলে সুন্নাতের, এবং তারা বড় বড় ওলামাদেরকে হত্যা করেছে সেখানে। যে ইয়েমেন দেশে বড় বড় ওলামা ফোকাহা আর মুহাদ্দিসিন পয়দা হয়েছেন, সেখানে ছিলেন ইমাম আব্দুর রাজ্জাক সানানির মতো ইমাম, ইমাম বুখারীর ওস্তাদ। ইমাম বুখারী ইয়েমানে হাদিস গ্রহণের জন্য সফর করেছেন, কোথায়? বোখারা থেকে এসে। যেখানে পয়দা ইমাম সানানি বুলুগুল মারামের ভাষ্য লিখেছে সবুলুল সালাম, তার মতো মুহাদ্দিস পয়দা হয়েছে। যেখানে মুহাদ্দিস এবং মুফাসসির ইমাম আল্লামা শওকানি পয়দা হয়েছে, যেখানে এরকম বহু আইম্মায়ে কেরাম আর ফোকাহা পয়দা হয়েছে, সেখানে এই বাতেনিয়া রাফেজি ইসলামের শত্রু সাহাবায়ে কেরামদের শত্রু শক্তি ষড়যন্ত্র করা শুরু করলো। তারপরে সেখানে যে সরকার ছিল, সেই সরকারের বিরুদ্ধে তারা অস্ত্র ধারণ করলো। আর যা করছে তারা, তা তো প্রচার মাধ্যমে আপনারা যথেষ্ট জানছেন। এই অবস্থায় এমনকি সৌদি আরবকে তারা হুমকি দেওয়া শুরু করলো এবং হুমকি হয়ে দাঁড়ালো। আল্লাহ রাব্বুল আলামিন আহলে সুন্নাত ওয়াল জামাতের শাসকদেরকে তৌফিক দান করেছেন এদের ক্ষেত্রে চূড়ান্ত ফয়সালা গ্রহণ করার, এবং গত 2 দিন থেকে আলহামদুলিল্লাহ কামিয়াব তাদের বিরুদ্ধে অ্যাকশন চলছে, যার নাম দেওয়া হয়েছে আসিফাতুল হাজম, দৃঢ় সংকল্প ঝড়ো হাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন যেন আহলে সুন্নাতকে কামিয়াব করেন এবং ইসলামের শত্রু, সাহাবায়ে কেরামদের শত্রু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের শত্রু, যারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে লানত, শুধু না সমস্ত সাহাবায়ে কেরামকে তারা কাফের বলে আর লানত করে। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে তাদের ভাষা তো আরো নোংরা ভাষা, তাদের এই খবিজদের ভাষা। কোরআন সম্পর্কে, কোরআনে তাদের বিশ্বাস নেই, কোরআনেও নাকি খেয়ানত হয়েছে, ভেজাল আছে, ঘাটতি করা হয়েছে। রসুলের কোন হাদিসে তো বিশ্বাস মোটেই নেই। আপনার এই বুখারী বিশ্বাস করে না, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি কিছুতেই তারা বিশ্বাস করে না। এ হচ্ছে শক্তি। একদিকে এই ইহুদি ষড়যন্ত্র ভিতরে ইবনে সাবার এই শক্তি, আর আরেকদিকে অগ্নিপূজক শক্তি, তাদের অন্তরে বিষ আর জ্বালা হয়ে আছে যে এই অগ্নিপূজক শক্তি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধ্বংস করলেন। তো এই অগ্নিপূজক শক্তি হিংসা ভর অন্তর নিয়ে বসে আছে আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে। সুতরাং সব সময় সতর্ক সাবধান থাকবেন, আর প্রচার মাধ্যমে যা বলা হচ্ছে সব কথায় মগজে ঢুকিয়ে নেবেন না, বরং হককে, সত্যকে, হকের উৎস থেকে যেখানে সত্য জানা যায় সেখান থেকে জানার চেষ্টা করবেন। এবং আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের শাসকগণ, আর বিশেষ করে সৌদি আরবের ওলাতুল আমর যারা দায়িত্বশীল, আর সৌদি সরকার যে পদক্ষেপ নিয়েছেন, এই পদক্ষেপের ক্ষেত্রে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন কামিয়াব করেন এবং মুসলিমদের, আহলে সুন্নাত ওয়াল জামাতের যত শত্রু রয়েছে সমস্ত শত্রুকে আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চিহ্ন করেন। আর তাদের অসৎ যে উদ্দেশ্য রয়েছে, আর তারা বড় বড় স্বপ্ন দেখে বসে আছে, আহলে সুন্নাত ওয়াল জামাতকে নিশ্চিহ্ন করে তারা এই রাফেজি বাতেনি শক্তি কায়েম করবে। আল্লাহ রাব্বুল কখনো যেন কিয়ামত পর্যন্ত তাদের কামিয়াব না করেন, বরং তাদের চক্রান্তে তাদেরকে আল্লাহ রাব্বুল ধ্বংস করেন, তাদের কুপি আল্লাহ তাদেরকে যেন ধ্বংস করে দেন। এই দোয়া করার সাথে সাথে আমরা অন্তর থেকে আবার দোয়া করি, আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত যারা কোরআন সুন্নাহর অনুসারী, যারা সামান্য ফিকহি মাসলা মাসাইল ইখতিলাফ আমাদের থাকতে পারে, কিছু মাসলা মাসাইল ইখতিলাফ থাকতে পারে, কিন্তু আমাদের আকীদায় ইখতিলাফ নেই, মৌলিক বিষয়গুলিতে ইখতিলাফ নেই। আল্লাহ রাব্বুল আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে ঐক্য পয়দা করার জন্য তৌফিক দান করেন, একতাবদ্ধ হওয়ার জন্য আল্লাহ রাব্বুল তৌফিক দান করেন। যারা সহি আকীদার দুশমন, কোরআন কারীমের দুশমন, যারা সাহাবায়ে কেরামের দুশমন, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসা বিধানের শত্রু, আল্লাহ রাব্বুল তাদেরকে যেন ধূলিসাৎ করেন, আল্লাহ রাব্বুল তাদের সর্বনাশ করেন, আল্লাহ রাব্বুল মুসলিমদেরকে যেন কামিয়াব করেন, মুসলিমদেরকে তাদের দ্বীনের দিকে ফিরে আসার যেন তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন শক্তিশালী করার জন্য শর্ত লাগিয়েছেন যে
আল্লাহর সাহায্য করতে হবে। ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু মান ইয়ানসুরুহু, অবশ্যই আল্লাহ সাহায্য করবে। সূরা হজ আল্লাহ ইরশাদ করছেন, অবশ্যই আল্লাহ সাহায্য করবেন ওই সব লোকদেরকে যারা আল্লাহকে সাহায্য করে। আল্লাহকে কি দিয়ে সাহায্য করতে হবে? আল্লাহ রাব্বুল বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, তাদেরকে যদি পৃথিবীতে প্রতিষ্ঠিত করি, শক্তিশালী করি, তো প্রথম কাজ করবে আকামুস সালাহ, 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে। আপনার আহলে সুন্নাত ওয়াল জামাতের সাহায্য সহযোগিতা করা হবে, আপনার সৌদি সরকারের সহযোগিতা করা হবে যে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন। সহিহ আকীদার মুসলিমদের পাশে দাঁড়ানো হবে 5 ওয়াক্ত নামাজ পড়লে। আপনি ফজর সহ 5 ওয়াক্ত জামাতে গিয়ে নামাজ পড়বেন, তাহলে আপনার সাহায্য করা হবে। যদি তাদেরকে আমি প্রতিষ্ঠিত করি জমিনে, আল্লাহ বলছেন প্রথম কাজ তাদের হবে আকামুস সালাতা, নামাজ কায়েম করবে। তারা নামাজ পড়বে, পড়াবে, শুধু নিজে একা পড়বে না, নিজে পড়বে, নিজের পরিবার, ছেলে মেয়ে যার উপর তার নেতৃত্ব আছে তাদেরকেও নামাজ পড়াবে, নামাজ কায়েম করে প্রতিষ্ঠিত করবে। ও আতাউজ যাকাত, যাকাত প্রদান করবে। ও আমারু বিল মারুফ, ভালো কাজে নির্দেশ দেবে। ও নাহাউ আনিল মুনকারে, আর অন্যায় কাজে বাধা প্রদান করবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের নেক আমলের তৌফিক দান করেন, আকীদা আমল ঠিক করার তৌফিক দান করেন, আখলাক চরিত্র ঠিক করার তৌফিক দান করেন, হকের কাজে আহলে হকের সাহায্য সহযোগিতা এবং তাদের পাশে দাঁড়ানোর, তাদের সমর্থন করার তৌফিক দান করেন, বাতিলকে বাতিল বলে চিহ্নিত করার আল্লাহ রাব্বুল তৌফিক দান করেন, ফিতনার যুগে সমস্ত রকমের ফিতনা থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করেন। শেষখানে একটি উপদেশ বলল, ফিতনার যুগে আপনি ধারণা ভিত্তিক আর অনুমান ভিত্তিক আর শুনে শুনে কথা বলবেন না। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম গুজবের পিছনে ছুটতে কঠোরভাবে নিষেধ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া, একজন মানুষের জন্য মিথ্যুক হওয়ার জন্য, মিথ্যাবাদী হওয়ার জন্য এতটাই যথেষ্ট যে আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া, যা শুনলেন তাই বয়ান করলেন। আরে অমুক চ্যানেলে বললো এইরকম, অমুক পত্রিকায় এরকম লিখেছে, অমুক পত্রিকায় এরকম লিখেছে, আর এইসব শুনে শুধু গুজবের পর গুজব, গুজবের গুজব রটাইতে আছেন। আর যে সম্পর্কে আপনি বলে কোনো লাভ করতে পারবেন না, ফালতু মানুষকে বিভ্রান্ত করবেন, আপনার কথায় তো অনেক মূর্খ লোকেরা বিভ্রান্ত হবে। এইরকম কথাই যে অনর্থক কথা, আপনার দুনিয়াতে একটা রিয়ালের ফায়দা হবেন, হালাল রিজিক, আর আখিরাতে একটা নেকি হবেন। এইসব লাগো আর ফালতু কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রেখে ইবাদত বন্দেগীতে মশগুল হন। কারণ ফিতনার সময় বেশি বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করতে বলেছেন। আপনার ব্যক্তি জীবনের এবার 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত সালাতের সাথে সাথে সুন্নত মুস্তাহাব নামাজ, তাহাজ্জুদের নামাজ, তাহাজ্জুদ পড়ে মুসলিম ভাই বোনদের জন্য দোয়া করেন, মুসলিম দেশের জন্য দোয়া করেন, নিজের দেশের জন্য কল্যাণের জন্য দোয়া করেন, আর সারা বিশ্বের সমস্ত মুমিন মুমিনাত আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য দোয়া করেন। ইসলামের যারা শত্রু, ঘরের শত্রু আর বাইরের শত্রু, আল্লাহ যেন তাদের সর্বনাশ করে, এই দোয়া করেন। তারপরে সালাতুদ দুহার নামাজ পড়েন, নফল রোজা রাখেন, দান খয়রাত করেন, আর আপনি বেশি বেশি আল্লাহকে ডাকেন, তওবা ইস্তেগফার করেন, জিকির আজকার করেন। ফিতনার সময় ইবাদতে নিজেকে মশগুল রাখার উপদেশ দিয়েছেন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ মুসলিম একটি হাদিস রয়েছে, আল ইবাদাতু ফিল হারজ কা হিজরাতিন ইলাইয়া। ফিতনার যুগে যখন মারামারি চলছে, কাটাকাটি চলছে, ঝগড়া বিবাদ চলছে, যখন হক আর বাতিল বোঝা যাচ্ছে না, আর সবাই বলছে আমরা হক, এরাও বলছে আমরা ঠিক, এরাও বলছে আমরা ঠিক, এরাও বলছে আমরা ন্যায্য পথে আছি, এই ফিতনার যুগে রাস্তাঘাটের না নেমে আর মিছিল মিটিং এর না নেমে আর যেখানে সেখানে গল্প গুজবের টাইম পাস না করে আর বিভিন্ন রকমের মন্তব্য, হোটেলে বসে গেলেন, বুফিয়েতে বসে আর মন্তব্য করা শুরু করলেন, অথচ আপনি আদার ব্যবসায়ী আর জাহাজের আলোচনা শুরু করেছেন। আপনি এইসব না করে আপনি কি করেন? ইবাদত করেন। আল ইবাদাতু ফিল হারজে, ফিতনা ফাসাদের যুগে, কলহ বিবাদের যুগে, যখন বিষয় অস্পষ্ট, আপনার সামনে স্পষ্ট নয়, তখন ইবাদতে নিজেকে ব্যস্ত রাখা কা হিজরাতিন ইলাইয়া, আমার কাছে হিজরতের মতো সওয়াবের কাজ। কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনায় সাহাবারা মজলুম, নির্যাতিত হয়ে চারিদিক থেকে হিজরত করে ছুটে, মক্কা থেকে হিজরত করে চলে আসছেন দারুল কুফর, তখন মক্কা, যেখানে যে ইসলাম গ্রহণ করেছেন, ছুটে আসছেন মদিনা যাব আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে থাকবো, আর সেখানে পাশে বসবাস করব, আর 5 ওয়াক্ত নামাজ তার পিছনে পড়বো, আর 5 ওয়াক্ত নামাজে আগে পরে যেসব দিনের কথা আলোচনা হবে সবসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে দিন শিখবো, আকীদা ঠিক করবো, আমল ঠিক করবো, আখলাক ঠিক করবো, আর ইবাদতবন্দি করবো, আর রাসূলের পাশে দাঁড়াবো, জিহাদের হুকুম হলে জিহাদে যাব। এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ, যে
আপনি যদি ফিতনার যুগে নিজেকে অনর্থক কথা কাজে ব্যস্ত না রেখে আর টাইম পাস না করে, আপনি ফেসবুকে দেখছেন, আপনি প্রচার মাধ্যমগুলিতে দেখছেন, আরো যেসব যোগাযোগ ব্যবস্থা রয়েছে, অথবা টিভিতে বসে আছেন, রেডিওতে শুনছেন, পত্র পত্রিকায় পড়ছেন, এই সবে 2-4 ঘন্টা না কাটিয়ে সোজা ইবাদতবন্দি করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আপনি হিজরত করে যাচ্ছেন। তা হিজরতেন ইলাইয়া। আর সব সময় ফিতনা মুক্ত থাকার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সমস্ত রকমের ফিতনা থেকে আমাদের বাঁচিয়ে রাখেন, দ্বীনের ফিতনা থেকে বাঁচিয়ে রাখেন, দুনিয়ার ফিতনা থেকে বাঁচিয়ে রাখেন। আর মনে রাখবেন যে কখনো সংখ্যা গরিষ্ঠতার ভিত্তিতে বা দুনিয়ার পার্থিব শক্তির ভিত্তিতে হার জিত হয় না। হার জিতের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, সবকিছু আল্লাহর হাতে রয়েছে। বদরের যুদ্ধে সংখ্যা কয়জন মুসলিমদের? মাত্র 313 জন, কাফেররা 1000। তারপরও আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে রাসূলুল্লাহর সাথে জিতিয়েছেন না জেতান নেই? আল্লাহ কোরআনে কারীমে এই বিষয়গুলো উল্লেখ করেছেন। আর এর বিপরীতটা দেখুন আপনি, হুনাইনের যুদ্ধে মক্কা বিজয়ের পরে মুসলিমদের সংখ্যা 10,000 বেশি, 12-14,000। আল্লাহ রাব্বুল বলছেন যে হুনাইনের কথা একটু চিন্তা করে দেখো, হুনাইনের কথা একটু চিন্তা করে দেখো। ইজ আজাবাতকুম কাসরাতুকুম, যখন তোমাদের সংখ্যাধিক্য তোমাদেরকে খুব চমৎকৃত করেছিল, তোমাদের সংখ্যা গরিষ্ঠতা তোমাদেরকে ধাঁধায় ফেলে দিয়েছিল। হ্যাঁ, তোমরা ভ্রমে পড়েছিলে যে আমরা এই সংখ্যা দিয়ে জিতে যাব, কুফরি শক্তিকে একবার আজকে ধূলিসাৎ করে ছাড়বো, কারণ আমরা 10,000-এর বেশি লোক, জীবনে এত লোক একসাথে পাইনি। ফালাম তুগনি আনকুম শাইআ, আল্লাহ বলছে তোমাদের কোনো কাজে আসে নাই। এই সংখ্যা গরিষ্ঠতে মেজরিটি তোমাদের কোনো কাজে আসেনি, কিন্তু হেরে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। বললেই তো মুদবিরিন, পালাতে শুরু করেছিলে। তারপর আনজালাল্লাহু সাকিনাত, আল্লাহ তোমাদের প্রশান্তি নাযিল করলেন। ওয়াইয়াদাকুম বিজুনুদিন লাম তারা, এমন সেনাবাহিনী দিয়ে আল্লাহ তোমাদের শক্তিশালী করলেন, সাহায্য করলেন যে চোখেই দেখতে পেতে না সেই সব শক্তিকে, সেনাবাহিনীকে, ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ মদদ করলেন। তাহলে মদদ ওমান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহ আজিজুন হাকীম, আয়াত আল্লাহ বলছেন সাহায্য তো আল্লাহর পক্ষ থেকে আসে, সাহায্য আকাশ থেকে নেমে আসে। সুতরাং কখনো মনে করবেন না যে আমাদের সংখ্যা বেশি রয়েছে সুতরাং আমরা জিতবো। সংখ্যার উপর ভরসা কখনো গায়রুল্লাহর উপর ভরসা, হ্যাঁ, দুনিয়ার অস্ত্রের উপর ভরসা, গায়রুল্লাহর উপর, আল্লাহ ছাড়া অন্যের উপর ভরসা। তাওয়াক্কুল আল্লাহর ফায়জা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যখন আপনি দৃঢ় সংকল্প হবেন কোন কাজের ক্ষেত্রে যে এই সিদ্ধান্ত নিয়েছি এর শেষ মুহূর্ত পর্যন্ত পৌঁছিব, গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছিব, তাহলে আল্লাহর উপর ভরসা করুন আর আল্লাহর উপর তাওয়াক্কুল করে কাজ শুরু করুন। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদেরকে যেন কামিয়াবি দান করেন, আর রাফেজি বাতিন ইসলামের শত্রু এই মুনাফিকদেরকে আল্লাহ যেন সর্বনাশ করেন। আল্লাহ রাব্বুল এই শক্তিকে যেন আল্লাহ নিশ্চিহ্ন করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।